আজকের প্রথম রিভিউ হচ্ছে কি মিতিন মাসি। এবং তোমাদেরকে আমি একটা ছোট্ট কথা এখানেই বলে দিই যে এই সিনেমাটার যে রিভিউ সেটা কিন্তু রোস্টেড রিভিউ কিন্তু হতে চলেছে, কিন্তু এই সিনেমাটা কিছু লোকের কিন্তু অবশ্যই দেখা উচিত। কাদের দেখা উচিত এবং কাদের এই সিনেমাটা দেখলে পর প্রবাবলি ভালো লাগবে? যারা মোটামুটি হইচই আর বাংলা সিনেমা বাদ দিয়ে অন্য কোনো কিছু দেখো না। অনেক এরকম অডিয়েন্স আছে যারা সাউথের ফিল্ম, কোরিয়ান ফিল্ম বা বিভিন্ন রকম দেশ বিদেশের বিভিন্ন রকম ইনভেস্টিগেটিভ থ্রিলার দেখছো না, বা এই নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে যে বড় বড় ডিটেকটিভ ওয়েব সিরিজ যেগুলো আছে সেগুলো যারা দেখো না, তাদের জন্য এই সিনেমাটা বেশ কিন্তু ভালো লাগবে। আমার রিসেন্ট সময়ে দেখা থ্রিলার সিনেমার মধ্যে বাংলাতে একটাই রয়েছে, সেটা হচ্ছে গিয়ে চালচিত্র। এবং এটা চালচিত্রের মতো ভালো নয়, কিন্তু এইটা কিন্তু এই একেন বাবুর নামে যে সার্কাস আমরা মাঝে মাঝেই দেখতে পাই, বা ফেলুদার নামে যে সার্কাস আমরা দেখতে পাই, বা ব্যোমকেশের নামে যে খাজাস্য খাজা ফিল্মগুলো আসে, এই সিনেমাটা তার থেকে একটু হলে পরেও ভালো, একটু হলে পরেও ভালো। মানে ইট ইজ লাইক মানে কম্প্যারিজন বিটুইন গু, বাট পাতলা গু, আর মোটামুটি কাদা কাদা, আর মোটামুটি শক্ত কিন্তু একটু নরম নরম। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। এবারে আমি আসি যে এই সিনেমাটা এবার যাদের কথা বললাম তারা বাদ দিয়ে যাদের এক্সপোজার মোটামুটি ভালো রয়েছে তারা কিন্তু এই সিনেমাটা ভুলেও দেখার চেষ্টা কিন্তু করো না। আর আমি গতকাল যখন ট্রেলার রিভিউ যখন করেছিলাম তখন এই সিনেমাটা আমি সবার ওপরে রেখেছিলাম। প্রজাপতি টু আর লহ গৌরঙ্গ নামরে থেকে এটা নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম, এবং এটা আমি আজকে প্রথম দেখতে গেছি। অ্যান্ড দেখার পরে আমার রিয়াকশান এটাই, শর্টেও আমি তাই বলেছি। ঠিক আছে, শর্টটা তোমরা চেক আউট করতে পারো, যেটা হাফ টাইমে আমি পোস্ট করেছিলাম। হাফ টাইমের মধ্যেই আমি জানি যে কে ভিলেন, কে কী করেছে। এবার আমরা সিনেমার প্লটে একটুখানি আসবো, তারপরে পারফরমেন্সে যাব, কারণ মাঝখানে সিনেমাটোগ্রাফি, এডিটিং বা কালার গ্রেডিং নিয়ে বলার মতো কিচ্ছু নেই। বিজিএম নন এক্সিস্টেন্ট, কিছু কিছু গান রয়েছে যেগুলো ভালো। এবার আমি তোমাদের কাছে প্লটে আসি। তোমরা যদি ভাবো যে মিতিন মাসি ইজ দ্য রিয়েল হিরো হিয়ার, নোপ, ইট ইজ ইয়োর সেলফোন, লোকেশন ট্র্যাকিং আর কল রেকর্ড ইজ দ্য মেন হিরো হিয়ার। প্রগতি অনেকটা এগিয়ে গেছে, প্রগতি মিতিন মাসির থেকেও এগিয়ে গেছে, এবং টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট মিতিন মাসিকে হারিয়ে দিয়েছে। তুমি লিটারালি ফিল করতে পারবে যে অ্যান্ড্রয়েড ফোন। এই সিনেমাটার নাম মিতিন মাসি এবং একটি খুনির সন্ধানে না হয়ে মিতিন মাসি অ্যান্ড্রয়েড ফোনের কাছে হেরে গেলেন, এটা এই সিনেমার নাম হওয়া উচিত ছিল। কারণ এই সিনেমার মধ্যে কিছু কিছু জায়গাতে শুরুর দিকেই তোমার লিটারেলি মনে হবে যে মিতিন মাসি বাদ দিয়ে তো পুলিশ ডিপার্টমেন্টে এই কেস তো সলভ করে ফেলতে পারতো, কারণ মিতিন মাসি যেভাবে পুলিশদের ওপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, যে ভাই যেখানে প্রপার সার্ভেলেন্স আর কল রেকর্ড আর লোকেশন ট্র্যাকিং সবসময় করাই যাচ্ছে, সেখানে গোয়েন্দার তো কোনো দরকারই নেই না। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, গল্পের একটাই পয়েন্ট, তার চারিদিকে ঘোর। এবং এই গল্পটা জাস্ট ফানি। গোটা সিনেমাটা শেষ হওয়ার পরে গল্পের মূল সারাংশ যেটা বেরিয়ে আসবে সেটা রিয়েলাইজ করে তুমি খালি হাসবে, কেউ কেউ কেঁদেও ফেলতে পারো। তার কারণ এই গল্পটা দেখার পরে তুমি একটা জিনিস বুঝতে পারবে, লাইফে যদি তোমাকে সুন্দর দেখতে হয় এবং তুমি যদি বড়লোক হও, তাহলে পরে তোমার চরিত্র খারাপ করার দরকার নেই। তোমার চরিত্র খারাপ করার জন্যে সমস্ত মহিলারা চলে আসবে। মহিলাদের তোমার প্রতি সত্যিকারের প্রেম হবে। কোনো কোনো মহিলা তোমাকে নিয়েই সত্যিকারের জীবন করার প্ল্যান করবে। কোনো কোনো মহিলা এরকমও আছে যে জানে যে তোমার বউ আছে, এবং বউ থাকা সত্ত্বেও অন্য কোনো মহিলাকে নিয়ে তুমি তাকে দেখতে এসছো, তারপরেও সেই মহিলা তোমারই প্রেমে গিয়ে পড়বে। মোদ্দা কথা, চরিত্রহীন হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, এবং পকেটে এনাফ পয়সা হতে হবে ভাই, তাহলে পরে লাইফ তোমার জন্য সেট। কিন্তু অরিন্দম শীল এত বড় মাপের পরিচালক, উনি কিন্তু দেখিয়ে দিয়েছে এইরকম করে লাস্ট অব্দি তুমি কিন্তু কেস খেয়ে যাবে। কিন্তু এটা সিনেমা, সিনেমা বলে কেস খেয়েছে। রিয়েল লাইফ হলে পরে এই লোকের ভাই অনেক দূর অব্দি যেত। এবার এই লোকটা কোন লোক? সিনেমার ট্রেলার দেখে তোমরা প্রত্যেকে জানো যে একটা লোক খুন হয়েছে, মিতিন মাসি গেছে তার খুনিকে ধরতে। এবার মিতিন মাসির পারফরমেন্স এত ওয়ান ডাইমেনশনাল কেন, এবং মিতিন মাসিকে দেখে কেন মনে হয় যে তিনি প্রবলেমটা যে সলভ করছেন, কিন্তু যেই ভিকটিমের জন্য যাকে জাস্টিস দিতে যাচ্ছেন তার প্রতি তার কোনো রকম সহানুভূতি নেই। কারণ যে খুন হয়েছে, যার খুন নিয়ে এত ঝামেলা, সে একটি লম্পট, সে একটি লম্পট। রীতিমতো তোমার মনে হবে যে বাবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রহীন কি একে ভেবে লিখেছে? হতেও পারে, ঠিক আছে। তো একটি ক্যারেক্টারলেস লোক মরে গেছে,
এবারে তার কোন গার্লফ্রেন্ড তাকে খুন করেছে, না কোনো গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড তাকে খুন করেছে, এই নিয়ে প্রচুর ডাউট। এবার ডাউট রাখার কোনো কারণ নেই ভাই। শতাব ফিগার, বাংলা সিনেমার জাতীয় ভিলেন, জিতের কাছেও মার খায়, কোয়েল মল্লিকের কাছেও মার খায়, আর ট্রাম স্টেশনেই মার খায়। এই যে লোকে বলে যে কলকাতায় ট্রাম চলে না, বাট ট্রাম চলে না কেন? ট্রাম এই জন্যই চলে না কারণ ওখানে বাংলা সিনেমার শুটিং চলছে, ওই জন্যে ট্রাম চালানো বারণ। ঠিক আছে, ট্রাম স্টেশনে থাকে, লোকে আছে, কোয়েল মল্লিক একদিক দিয়ে দৌড়ায়, শতাব ফিগার আরেক দিক দিয়ে দৌড়ায়, জিদ্দা ওদিক থেকে দৌড়ে যদি চলে আসতো তাহলে সিনেমাটা পুরো হিট হয়ে যেত। কিন্তু জিদ্দা কিন্তু আসে না। কিন্তু জিদ্দাকে আর শতাব ফিগারকে এখানেই তুমি রাবণ সিনেমাতে তুমি কিন্তু দৌড়াতে দেখেছো। ঠিক আছে, মানুষেও হয়তো দৌড়াতে দেখেছো। ঠিক আছে, চেঙ্গিজেও হয়তো। এই ট্রাম ভাই, কলকাতা ট্রাম স্টেশন হচ্ছে গিয়ে এখন আমাদের ফাইটিং গ্রাউন্ড। বাংলা সিনেমার ফাইট সিন মানে আমাদেরকে ট্রাম স্টেশনে যেতে হবে, শুটিং করতে হবে। টেরারা সিনেমার প্লট এতটাই প্রেডিক্টেবল এবং এতটাই ফানি এবং এতটাই টেমপ্লেট বেসড এবং এতটাই ফর্মুলাটিক এবং এতটাই ইজি টু গেস যে 7-8-এর বাচ্চা ছেলে যারা প্রথম প্রথম শুরু করেছে ফেলুদা পড়া, তারা এই কেস সলভ করবে 10 মিনিটে। আর যেই প্লট 10 মিনিটে সলভ হয়, সেটাকে টেনে 2 ঘন্টা 10 মিনিট নিয়ে যাওয়ার জন্য যে স্কিলটা লাগে, সেই স্কিলটা যার কাছে রয়েছে তার নাম অরিন্দম শীল। ঠিক আছে, এবং মায়েরই বলছি, এই 2 ঘন্টা 10 মিনিট টেনে নিয়ে যাওয়ার জন্য শুধু অরিন্দম শীল একা ছিলেন না, ওনাকে হেল্প করেছে ওনার সহযোগীরা, ওনার এডিটার ফেডিটার। ঠিক আছে, এবারে এই হচ্ছে গিয়ে সিনেমা। ঠিক আছে, তুমি আধা ঘন্টার মধ্যে 40 মিনিট, যে যত পণ্ডিত, যে যত বেশি ইনভেস্টিগেটিভ থ্রিলার, সাউথ ইন্ডিয়ান তো গুচ্ছের ভালো ভালো থ্রিলার ফিল্ম রয়েছে, দৃশ্যম ফ্যান রয়েছে, ওদিকে কেউ কোরিয়ান সিরিজ দেখছে, ওদিকে কেউ নেটফ্লিক্সে বসে কখনো মনস্টার, কখনো ওই সেই হ্যান ত্যান, যারা মাইন্ড হান্টার ফান্টার চেটে খেয়ে বসে আছে, তারা এই সিনেমাটা সলভ করে দেবে লিটারালি 15 থেকে 20 মিনিটের মধ্যে। প্রত্যেকটা ক্যারেক্টারের যে ইন্ট্রো হয়ে যাবে, তখনই তারা মোটামুটি জানে যে কী হতে পারে। ঠিক আছে, এবার একজন ক্যারেক্টারের ইন্ট্রো অনেক দেরি করে করানো হবে, কিন্তু সে বাংলার জাতীয় ভিলেন, তার ইন্ট্রো করানোর দরকার কি? ইউ অলরেডি নো হু ইজ গোয়িং টু বি দ্য মেন ভিলেন হিয়ার। ওকে, তো যাই হোক, এবার প্লট নিয়ে আমি তোমাদেরকে বললাম। এবারে আমি আসি যে এই একদম ঢপের সিনেমাতে পারফরমেন্স লেভেল কীরকম। কোয়েল মল্লিক ফুললি ওয়ান ডাইমেনশনাল। স্বার্থপরের মধ্যে প্রচুর ইমোশন ছিল, স্ক্রিপ্টে, গল্পে, গোটা সিনেমা ইমোশনাল, তো কোয়েল মল্লিক ইমোশন ফুটিয়েছে। এইটা একটা পাতি সিনেমা যেখানে হিরো পুরোপুরি ওয়ান নোট, তো কোয়েল মল্লিকও ওয়ান নোট। কিছু কমেডির পোর্শন আছে, কিছু তোমার এক্সেল লাইফে তোমার যেরকম অস্তিত্ব নেই, ঠিক সেরকম এই সিনেমাতে কমেডির কোনো অস্তিত্ব নেই, কিন্তু অল্প একটু আছে, লাইক আ ডিস্ট্যান্ট ড্রিম। সেই জায়গাতে কোয়েল মল্লিক ভালো। কোয়েল মল্লিকের রাইট হ্যান্ড ম্যান, যেরকম একেন বাবুর সিনেমাতে ওই সোমক না সৌহিত্রকে যারা প্লে করে, সে শুধুমাত্র একেন বাবুর পাশে থাকে, তাকিয়ে থাকে একেন বাবুর দিকে, মাঝে মাঝে খায় আর মাঝে মাঝে জিজ্ঞাসা করে, তারপরে দাদা তুমি আজকে হেগেছো। ঠিক সেরকম মিতিন মাসির লাইফেও টুপুর বলে না টাপুর বলে একজন মেয়ে আছে, টুপুর নামে আমার একটা বৌদি আছে, যাই হোক, তো তারও ভাই কোনো গুরুত্ব নেই, সে খালি তাকিয়ে থাকে, কোনো এক্সপ্রেশন নেই। এই সিনেমাতে দুজন নায়িকা রয়েছে যাদের ডেবিউ হয়েছে সৃজিত মুখার্জির ফিল্মে। একজনের এক্স=টু প্রেমে হয়েছিল, ঠিক আছে, আরেকজনের হয়েছিল অতি উত্তমের। ভাই এদের দুজনের অভিনয় এই সিনেমাতে অতি অদম্য, এরা অভিনয় করতেই পারে না, দে আর জাস্ট ডুমুর ফুল। ঠিক আছে, উইথ সাম ইউনো রং বং চং অং বং ঢং। ঠিক আছে, এরা কেউ অভিনয় করতে পারে না। অনুষ্কা মজুমদার এই সিনেমাতে রয়েছে, এবার তার গেস্ট অ্যাপিয়ারেন্স, এবং সেই গেস্ট অ্যাপিয়ারেন্সে তাকে দিয়ে হিন্দিতে কথা বলানো হয়, এবং বেকার, কোনো রকম মনে দাগ কাটতে পারে না। আর যেই লুইচ্চার খুন হয়েছে, ঠিক আছে, ভিলেনের চরিত্রে আমি আর ঢুকছি না, যেই লুইচ্চার খুন হয়েছে, সেই লুইচ্চার সমস্ত কিছুতেই ওনার সব কাজে এগেন, আমি ওনার নাম জানি না, ওনাকে দেখতে খুব সুন্দর, এবং উনি কখনো স্বস্তিকা মুখার্জির সঙ্গে ফাইট করছেন, উনি সব জায়গাতে ফাইটই করেন, ওনাকে দেখতে সুন্দর, কিন্তু ওনাকে হাসলে পরে বেশ নিষ্ঠুর একটা ব্যাপার আছে। তো উনি একটুখানি ভালো অভিনয় করেছেন, কিন্তু উনি তো খুনই হয়ে গেছেন। ওনার লাইফে জট খুলতে গিয়ে তোমার লিটারালি মনে হবে যে ওয়াও, এইটা দেখতে হলে এসছি আমি, সাবাস সাবাস ভাই। তো এই হচ্ছে গিয়ে সিনেমা ভাই। একটাই জিনিস ভাই লাইফে বোঝো, লাইফে বড় লোকের ছেলে হতে হবে, না হলে নিজেকে বড় লোক হতে হবে, নয়তো বাবার সম্পত্তিকে নিজেকে বিয়ে করতে হবে। 2, অত্যন্ত শৌখিন হতে হবে এবং ওয়েল বিহেভড হতে হবে। আর তুমি যত বড়
লুচ্চাই হও না কেন, তোমার বিহেভিয়ার যদি ভালো হয় আর পকেটে পয়সা যদি থাকে, তাহলে ভাই এই দুনিয়ার সমস্ত সুখ, সব ভ্যালিডেশন, সমস্ত ভালোবাসা শুধুমাত্র তোমার। কিন্তু লাস্টে গিয়ে তোমার মৃত্যুও হতে পারে। এবার সেটা সিনেমা বলে এরকম হয়েছে, রিয়েল লাইফে এরকম ধরনের লোকেরাই কিন্তু লাইফে জিতে যায়। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে গোটা সিনেমা। এবং এই সিনেমা থেকে আমি এই লাইফ লেসনটা শিখে আমি বুঝলাম যে আমার কোনো গতি নেই। ওকে, চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই।